আজ রাতে রান্না হবে বোয়াল মাছ বেগুন দিয়ে। তার জন্য আমি বোয়াল মাছটা লবণ হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখছি। এখন কিন্তু ভাজতে দেব। তো তাওয়া কিন্তু আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, ভাজতে দিয়ে দিলাম। আগে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর বোয়াল মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তারপরে দেখেন একদম লাল কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ বাটার বাগার দিয়ে দিয়েছি। তারপর লাল করে পেঁয়াজ বাগারগুলো ভেজে নিলাম আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপরে যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছিলাম টমেটো। আর টমেটো দেওয়ার পরে আবারও কষানো শুরু করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি বেগুন। যেহেতু বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না করব, বেগুন দিয়ে দিলাম। তারপরে বেগুনটা ভালো করে মশলার সঙ্গে কষানো শুরু করে দিলাম। আর আগে কাঁচা অবস্থায় বেগুনটা ভালো করে কষাই নিতে হবে মশলার সঙ্গে। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি। আর বেগুন সিদ্ধ করতে তেমন বেশি পানি লাগে না, অল্প একটু দিলেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর ঢাকনা দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা উঠে নিলাম। দেখেন বেগুনটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে বেগুনটা ভালো করে কিন্তু যে একদম ভুনা তেল ছাড়া করে কষাই নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। তারপরে এই যে দেখুন নাড়াচাড়া করে কিন্তু এখন মানে মাছ আর বেগুনগুলো ভালো করে একদম টকবক করে বলক চলে আসছে। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে দেখেন আমার একদম ঝটপট কিন্তু বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না রেডি। আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন কিন্তু রাতে আমাদের এখন খাওয়ার পালা, এখন আমরা খাওয়া শুরু করব। আর কার কার বেগুন দিয়ে বোয়াল মাছ খেতে ভালো লাগে কমেন্টসে বলবেন, আমাদের কিন্তু অনেক ভালো লাগে খেতে।